ঢাকা এই শহরটাকে আমরা বলি সুযোগের শহর, জীবিকার শহর, কিন্তু একই সঙ্গে ভয়, অনিশ্চয়তা আর অস্বাভাবিক মৃত্যু ঝুঁকির শহরও কি নয়? প্রতিদিন সকালে যখন আমরা ঘর থেকে বের হই কিংবা রাতে দরজা বন্ধ করি, কে বলতে পারে এই শহর আমাদের কতটা নিরাপদ রাখছে? আজকের গল্প মোহাম্মদপুরের দুঃসহ এক সকাল, যা পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে। একজন মা, লায়লা আফরোজ, একজন কিশোরী, নাফিসা, এবং তাদের ঘাতক বাসায় কাজ করতে আসা মাত্র 4 দিনের এক গৃহপরিচারিকা আয়েশা। রাজধানীর কর্মজীবী পরিবারগুলোর জীবন প্রায় একই রকম। ভাড়া বাসা, অফিস স্কুলের দৌড়ঝাঁপ, সন্তান সামলানো, বাজার করা। এত ব্যস্ততার মাঝেও একটি সহায়তা, একটি কাজের বুয়া যেন পরিবারের সদস্যদের মতোই হয়ে ওঠে। কিন্তু ঠিক সেখানেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় ঝুঁকি, যেটা বিশ্বাস। আজ আমরা যে গল্প বলছি তার শুরুটাই ছিল সেই বিশ্বাস দিয়েই। গেটে দাঁড়িয়ে থাকা এক মেয়েকে কাজের জন্য ঘরে ঢোকানো হলো। মাত্র 4 দিন, আর 4 দিনের মাথায় 2 লাশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল 7টা 51 মিনিটে বোরকা পরে সে বাসায় ঢোকে, 9টা 36 মিনিটে বের হয় স্কুল ড্রেস পরে, কাঁধে ব্যাগ নিয়ে। এ যেন সিনেমার দৃশ্য। বাসার ভেতরে পড়ে থাকে 2টো নিথর দেহ, আর ওয়াশরুমে ধোয়া রক্ত। তদন্তকারীরা বলছেন লায়লা আফরোজের দেহে 30টির মতো ছুরিকাঘাত, আর নাফিসার দেহে অন্তত 6টি আঘাত। 30টি ছুরিকাঘাত, এটা পেশাদার খুনির কাজ নয়, এটা ওভারকিল, যেখানে রাগ, আতঙ্ক, ভয় বা রাগের বিস্ফোরণে খুনি নিজের উপর নিয়ন্ত্রণ হারায়। মেয়েটিকে হত্যা করা হয়েছে উইটনেস এলিমিনেশন হিসেবে, যাতে কেউ বেঁচে না থাকে। ইন্টারকমের তার ছেঁড়া, আলমারি তছনছ, সব দেখাচ্ছে ঘটনার মুহূর্তের সিদ্ধান্ত না, বরং ভয় পেয়ে বা ধরা পড়ে যাওয়ার আতঙ্কে ঘটানো হত্যাকাণ্ড। কিন্তু তারপরে আসে সবচেয়ে ঠান্ডা মাথার আচরণ। খুনি বাথরুমে গিয়ে নিজেকে পরিষ্কার করে, রক্ত মুছে, কাপড় বদলায় এবং স্কুল ড্রেস পরে বেরিয়ে যায়, যেন কিছুই ঘটেনি। এখন তদন্ত চলছে, কিন্তু প্রশ্ন উঠে গেছে, সে কি সত্যি চুরি করতে গিয়েছিল, নাকি কারো নির্দেশে, কারো পরিকল্পনা অনুযায়ী সেখানে প্রবেশ করেছিল? ছুরি কি সে সঙ্গে নিয়েছিল, নাকি বাসা থেকে নিয়েছে? যদি ছুরি সঙ্গে নিয়ে গিয়ে থাকে তাহলে খুন পরিকল্পিত, আর যদি বাসা থেকে নিয়ে থাকে তাহলে সেটা সুযোগ সন্ধানী কিন্তু নিয়ন্ত্রণহীন হিংস্র আচরণ। এ ধরনের আচরণ আমরা দেখি সাইকোলজির পাঠ্য বইয়ে, ফ্রেঞ্জি মোডে, যেখানে খুনি মানসিক উত্তেজনায় আঘাতের সংখ্যা বাড়িয়ে ফেলে, যুক্তিবোধ হারিয়ে ফেলে। গত কয়েক মাসে শুধু ঢাকায় নয়, দেশের বিভিন্ন জেলায় একটার পর একটা অমানবিক হত্যাকাণ্ড ঘটছে। সম্প্রতি ফরিদপুরে 7 বছরের শিশু জায়ানকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। পাবনায় 9 বছরের শিশুর লাশ উদ্ধার, এখনো রহস্য অমীমাংসিত। রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতির গলাকাটা লাশ, মোটিভ নেই, অগ্রগতিও নেই। এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি প্রশাসনিক দুর্বলতা? অপরাধীরা দুঃসাহস পাচ্ছে, নাগরিকদের মনে প্রশ্নগুলো দিন দিন বাড়ছে। গৃহকর্মী, ড্রাইভার, কেয়ারটেকার, এদের ছাড়া শহরের জীবন চলে না। কিন্তু এদের কোনো তথ্যভাণ্ডার নেই, কোনো জাতীয় নিবন্ধন নেই, ফলে
অপরিচিত মানুষের হাতে আমরা নিজের ঘরের দরজা খুলে দেই। কিন্তু ডিজিটাল যুগে কি এটা অতি কঠিন? আমরা যদি চাই, একটি কেন্দ্রীয় অ্যাপ বা সাইট তৈরি যথেষ্ট। গৃহকর্মীর জাতীয় পরিচয় পত্র, বায়োমেট্রিক যাচাই, স্থায়ী ঠিকানা, থানায় অটো এন্ট্রি, পূর্বের চাকরির রেকর্ড, এর মাধ্যমেই অপরাধ কমে যাবে এবং ঝুঁকির আগেই আমরা সতর্ক হতে পারব। ডিএমপি বহু বছর আগেই 10-এর অধিক নির্দেশনা দিয়েছে। কাজের লোকের এনআইডি, ছবি, পরিচয় নিশ্চিত করা, থানায় তথ্য জমা দেওয়া, পূর্বের নিয়োগদাতার সাথে কথা বলে নেয়া, পরিবারের তথ্য নেয়া, বাসায় সিসিটিভি রাখা, একা রেখে বাইরে না যাওয়া, মূল্যবান জিনিস অগোচরে রাখা, সন্দেহজনক আচরণ নজরে রাখা। কিন্তু বাস্তবে কি আমরা এগুলো করি? উত্তর না। কারণ আমরা ব্যস্ত, আমরা ক্লান্ত এবং ভয়াবহ ভুল দ্রুত বিশ্বাস করি। আর ঠিক সেই বিশ্বাসই আজ জীবন কেড়ে নিচ্ছে মানুষে মানুষে।